আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাদেক খান, হাসপাতাল রোড, বরিশাল থেকে। লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা ও শান্তি কামনা করছি। শায়েখের কাছে আমার একটি প্রশ্ন, সেটা হলো, আমাদের এখানে আসরের নামাজের সময় শুরু হয় 3টা মসজিদে, জামাত হয় 4টায়, কোনো কোনো মসজিদে 4:15টায়। এ কারণে অনেকেই প্রতিদিন আসরের নামাজ বাসায় আদায় করেন, আবার মসজিদে গিয়েও জামাতে আদায় করেন। তাদের মতে মসজিদে আওয়াল ওয়াক্তে জামাত হয় না বিধায় বাসায় পড়ে থাকেন। এভাবে প্রতিদিন পড়া যাবে কি? দয়া করে উত্তরটি দিলে উপকৃত হব। যেহেতু আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হয় না, সেক্ষেত্রে একাকী ঘরে সালাত আদায় করে নিয়ে তারপরে মসজিদে সালাত আদায় করলে তার এই কাজটি শুদ্ধ হচ্ছে কিনা? না, এটি শুদ্ধ নয়, সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ পরিপন্থী কাজ। সালাতকে আউয়াল ওয়াক্তে আদায় করার জন্য অবশ্যই জামাত কায়েম করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি জামাতের মাধ্যমে সালাত আদায় করতে পারেন তাহলে এটা সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোনো কারণে জামাত ডিলে করে দেরি হয়, তাহলে আপনি জামাতে আদায় করবেন সালাত, আপনাকে ওই জামাতের সাথে আদায় করতে হবে। আলাদাভাবে ঘরে পৃথক সালাত আদায় করার ওয়াক্ত তখনও আছে। হ্যাঁ জি, যেহেতু ওয়াক্তের মধ্যেই রয়েছে এবং ওয়াক্ত রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে সালাত 4:15 মানে আগে আদায় করে নেওয়া, এই কাজটি শুদ্ধ নয়। তবে কোনো সন্দেহ নেই, যারা সালাতকে তো ডিলে করছেন এবং 4:15, 4:30 এইভাবে সালাত আদায় করতেছেন, বিশেষ করে শীতের সময়, বর্তমান সময় যেটা হচ্ছে, তাদের এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নির্দেশনার পরিপন্থী। এবং তারা যারা সালাতকে বিনষ্টকারী, মানে আদাউস সালাহ, যারা আল্লাযীনা আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করেছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই কাজটি অন্যায়, নবী সাল্লাল্লাহু সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু এর জন্য তারাই দায়ী হবে যারা সালাতকে এইভাবে ডিলে করে আদায় করতেছেন। আপনি যেহেতু জামাত ছাড়া আপনি সালাত আদায় করবেন কোথায়? আপনার তো আদায় করার সুযোগ নেই। এই জন্য আপনি জামাতে তাদের সাথে সালাত আদায় করবেন। আপনি একাকী সালাত আদায় করার যে বিধানটি আবিষ্কার করেছেন, এটি শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শামীম হোসেন, মালয়েশিয়া থেকে। আপনার আগের ইমেল আমরা আপনার কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলাম, আজকে বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, সুবহানাল্লাহ 100 বার পড়লে 1000 বার সওয়াব হয়, এটা কি সঠিক? এবং এটা পড়ার কি নির্দিষ্ট কোনো সময় আছে যে ওই সময়টাতে পড়লে বেশি সওয়াব হয়? সুবহানাল্লাহর ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং সুবহানাল্লাহ যদি কেউ একবার পড়েন 1000 সওয়াব, ওটা খুবই সহজ বিষয়। কারণ হলে 1000 হচ্ছে 100 পূরণ কত? 10 গুণ তো সওয়াব অবশ্যই তিনি পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি এত সামান্য ফজিলত নয়, এর জন্য অনেক ফজিলত। সুবহানাল্লাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন পুরোটাই আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। সুতরাং সুবহানাল্লাহর ফজিলত অনেক বেশি। জি, এই সম্পর্কে অনেক ফজিলতের কথা। নির্দিষ্ট কোনো সময় আছে কি না যখন না, পড়লে? এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় যে কোনো সময় আপনি পড়তে পারেন। জি, এটা খুব
বড় বিষয়। লিখেছেন, জুমার দিনে একটা দরুদ পড়া হয় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা পড়লে নাকি অনেক সওয়াব হয়। ওই দরুদটার নাম কি? দয়া করে পুরোটা পড়ে শোনাবেন যদি সম্ভব হয়। না, এটা সম্ভব হবে না, কারণ এই মর্মে হাদিস সাব্যস্ত হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিল উম্মি, মানে এই দরুদটি পড়া হয় তাকে কেউ কেউ বলেছেন 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটি পড়ার বিষয়টি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তো আমরা নামাজে যে দরুদ ইব্রাহিমী পড়ি ওটা তো আমরা পড়বো তাহলে? না, দরুদ বেশি বেশি করে দরুদ পড়া জুমার দিনে ফজিলত সাব্যস্ত হয়েছে। আসলে আমরা সহিহ হাদিসের আমলটা বাদ দিয়ে আমরা বেদাত করি কেন? কারণ শয়তান আমাদেরকে বেদাতের দিকে নিয়ে যায়, যাতে করে আমরা ইবাদত থেকে মাহরুম হয়ে যাই, আমরা বঞ্চিত হই। হ্যাঁ, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই। শয়তান এই কাজে আমাদেরকে খুব বেশি লিপ্ত করে নেয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনি রাখরা, ঢাকা থেকে। আমরা আপনার কিছু প্রশ্নের জবাব দিয়েছি। আমরা আপনার অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, সহিহ তিরমিজি, জয়ীফ তিরমিজি, নাসিরুদ্দিন আলবানীর তাহকিক দেখায় কি যথেষ্ট? তিনি যেটাকে সহি বলেছেন শুধু সেটি কি সহি, ও যেটিকে জয়ীফ বলেছেন সেটি কি জয়ীফ? শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই যুগে যারা হাদিসের উপর তাহকিক করেছেন, রব্বানি হাক্কানি আলেমদের মধ্যে একজন। তার তাহকিকের উপর নির্ভর করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে তিনি সহি বললেই সেটা সহি হয়ে গিয়েছে, আর তিনি দঈফ বললেই সেটা দঈফ হয়ে গিয়েছে, এই কনসেপ্ট সঠিক নয়। এটা আহলে হাদিসদের কাছে মানে মূল কনসেপ্ট নয়। কারণ হাদিসের পর্যালোচনার বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্যের একটা বিষয় রয়েছে। কিন্তু আমি বলেছি যে এই যুগের হাদিস বিশারদদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হওয়ার কারণে তার এই মানে গবেষণাকে প্রায় এই যুগের অনেক ওলামায়ে কেরাম, বলা যেতে পারে যে প্রায় হাক্কানি আলেমদের সবাই তার গবেষণাটাকে অগ্রাধিকার দিয়েছেন, গ্রহণ করেছেন, গুরুত্ব দিয়েছেন, সম্মান করেছেন। সেই ক্ষেত্রে তার এই মানে বক্তব্যকে গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই গ্রহণ করা যাওয়ার অর্থ কি এটা বোঝায় যে তিনি যেটাকে সহি বলছে এটা সহি হয়ে গিয়েছে, আর তিনি যেটাকে দঈফ বলেছেন সেটা দঈফ হয়ে গেছে? না, এটা বোঝায় না। তার মতে কথা বলতে গেলে তো আসতে হবে, আসতে পারে। কথার বিপরীতে কিছু বলতে গেলে তো সেটা তো দলিল নিয়ে জ্ঞান গর্ভভাবে বলতে হবে, সেই পর্যায়ের লোক বলতে হবে। সেই পর্যায়ের লোক আমাদের সাধারণ প্রশ্ন তো আসলে বোধহয় এখানে আসবে না। এ নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় বোধহয় ব্যয় করতে পারবো না। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন, জনগণই সমস্ত শক্তির উৎস, এ কথা বলা ও ভাবা কি শিরক? কেমন প্রশ্ন করলেন ভাই? হ্যাঁ, এই কথা তো আমরা শুনি। প্রশ্ন হলো এই কথা কোন প্রেক্ষাপটে বলা হয়, কি বলছেন, কে বলছেন, কিভাবে বলছেন? এই ছোট্ট একটি কথাই তো বলেন না। কথা একটা প্রেক্ষাপট থাকে, তর্ক থাকে, বিতর্ক থাকে। হয়তো বলা হয় যে স্বৈরাচারী শাসক তারাই সব ক্ষমতার উৎস, তারাই ক্ষমতাবান। এর পাশাপাশি বলা হয় যে না, জনগণই এই শক্তির উৎস। সেই পুরো প্রেক্ষাপট বাদ দিয়ে যদি একটা কথা বলা হয়, তাহলে কি আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো? না, এখানে তো আসলে তিনি কি বলেছেন তিনি নিজেও বুঝেন না। জনগণই সমস্ত শক্তি, এটা পরিপূর্ণ বক্তব্য আসতে হবে। পরিপূর্ণ বক্তব্য আসতে হবে যে আসলে কি বক্তব্য দেওয়া হয়েছে। জনগণ মানে কিসের মানে শক্তি রাখে বা ক্ষমতা রাখে? জি, আর শক্তি বলতে কি বোঝাচ্ছে? শক্তি বলতে কি বোঝাচ্ছে এখানে? কারণ হচ্ছে জনগণ শক্তির উৎস, এই কথা কোথাও আমি শুনি নাই। আপনি শুনছেন কিনা? এটা কোথায় বলা হয়েছে? আসলে রাজনৈতিক মদে তো অনেক কথা বলা হয়, রাজনৈতিক বক্তব্য দিয়ে তো আর এখানে আসলে এটা আসলে হয় কি, একটা সুন্দর প্রেক্ষাপট থাকে। আপনি বিভিন্ন দেশে যখন রাজনীতি হয়, সেখানে সরকার হয়, সেখানে নেতা থাকে, জনগণ থাকে। অনেক দেখা যায় যারা নাকি অটোক্রেটিক বা স্বৈরাচারী সরকার, তারা খুব দাপট দেখে এক ব্যক্তির শাসন। তখন বলে তোমার থেকে জনগণ অনেক শক্তিশালী, জনগণের ভোটে তোমার নির্বাচিত হতে হবে। এখানে তুলনামূলক মানুষে মানুষে যেই একটা দ্বন্দ্ব হয়, সংঘাত হয় না, এই বক্তব্যের সাথে আগপর থাকতে হবে। এই বক্তব্যের যদি এইভাবে কাট করে একটা বক্তব্য নিয়ে আসা হয় থাকে, তাহলে সবকিছু তো শুধুমাত্র এই বক্তব্য, সবকিছু তো শিরক হয়ে যাবে। শুধুমাত্র এই বক্তব্য যদি দেওয়া হয় থাকে, এটা বক্তব্যই সঠিক নয়। কারণ প্রশ্নই আসে না যে এখানে মানুষ আল্লাহ তাআলার শক্তির বিষয়টি
মানে আল্লাহ তাআলা হচ্ছে শুধুমাত্র ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর। এখানে সব কিছুও নেই, কিন্তু সব কিছুর উপর ক্ষমতাবান এবং শক্তিধর হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিচ্ছিন্ন একটি বাক্য দিয়ে তো বলা যায়। হ্যাঁ, যে বিচ্ছিন্ন বক্তব্য, শিরকের সাথে তো অনেক সুনির্দিষ্ট বিষয় থাকতে হবে। মুখ গোল দেখে মেয়েদের বিয়ে করতে কি হাদিসে বলা হয়েছে? মা ও খালাদের সন্তান বেশি হয় কিনা সেটা দেখে কি নারীদের বিয়ে করতে বলা হয়েছে? মুখ গোল দেখে বিয়ে করতে বলা হয়েছে না, এই ধরনের হাদিস আমার জানা নেই। আমার যতটুকু জানা রয়েছে এর মধ্যে এই ধরনের কোনো হাদিস আছে বলে আমি জানি না। বাকি মা ও খালাদের সন্তান বেশি হয় কিনা, বাকি মানে সন্তান সন্ততির বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি মাকাল ইবনে ইসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, যে তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যাদের মানে ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, যাদের ভালোবাসার বিষয়টি তোমরা উপলব্ধি করতে পারো। আর দুই হচ্ছে ওয়াদুদ আল ওয়ালুদ, এবং যারা সন্ততি বেশি হয়। তো সন্ততি বেশি হয় স্বাভাবিকভাবেই এটা কীভাবে বুঝবেন? এটা বোঝা যায় মানে যদি আপনি তাদের মানে মাসিলাত যারা আছে, মানে সমপর্যায়ের যারা আছে, মানে তার বোনরা, তারপরে তার মা, তার খালা, এদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এদের সন্ততি বেশি হয়। এই জিনিসটা মানে এখান থেকে উপলব্ধি করার বিষয় রয়েছে। কিন্তু এটা শুধুমাত্র আন্দাজের জন্য, বাকি হতে পারে যে এর ব্যতিক্রম হতে পারে। দেখা গেছে যে মানে মায়ের সন্তান আছে অনেক, খালার সন্তান আছে অনেক, কিন্তু তার একটাও সন্তান নেই। তারপরে এটা হচ্ছে শুধুমাত্র একটা আন্দাজের জন্য, অনুমানের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেক্ষেত্রে এই হাদিসটি গ্রহণ করা যেতে পারে। এই হাদিসটি সহিহ, সনদের দিক থেকে সহিহ। আপনি আরও লিখেছেন, কেউ মোরতাদ হয়ে গেলাম বললে তার মনে যাই থাকুক সে মোরতাদ হয়ে যাবে, এমন কথা কি ঠিক? না, কেউ যদি সে নিজেকে নিজে বলে যে আমি মোরতাদ হয়ে গেলাম, তাহলে সে ব্যক্তি তার এই কাজটি মানে রিদ্দায়ের মধ্যে অন্তর্ভুক্ত, মানে মোরতাদের মধ্যে অন্তর্ভুক্ত, মানে এর মাধ্যমে সে মোরতাদ হয়ে যাবে। এটা মানে এটা এমন বিষয় নয় যে তামাশা করার বিষয়, প্রশ্নই আসে না যে এটা তামাশার বিষয়। তিনি এগুলো নিয়ে তামাশা করতে পারবেন যে আমি মোরতাদ হয়ে গেলাম, আমি কাফের হয়ে গেলাম, আমি কুফরি করতেছি, এই ধরনের বক্তব্য তামাশার বিষয় নয়, কোনো নাটকের বিষয় নয় যে এগুলোকে তামাশা করার বা এগুলোকে খেলা হিসেবে গ্রহণ করার বিষয় নয়। সুতরাং তার এই যদি আকীদা হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি কী হয়ে যাবেন, মোরতাদ হয়ে যাবেন। তার এই ধরনের তামাশা করার সুযোগ নেই। এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তিনি তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি মুসলিম হতে পারবেন না। আপনি আরও লিখেছেন, গোসলের আগেও পরে অজু না করলেও কিভাবে গোসল করলে অজু হয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গোসলের সুন্নাহ যেগুলো আছে সেগুলো আদায় করলেই গোসল হয়ে যাবে। গোসলের সুন্নাহগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, গোসল কীভাবে করতে হয় সেই বিষয়গুলো জেনে নিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সামিউল হাসান, কিশোরগঞ্জ থেকে আপনি ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন, মুকিম ও মুসাফির কাকে বলে? মুকিম বলা হয় তাকে যিনি নিজের মানে পরিবার পরিজনের কাছে অথবা বাসস্থানে অথবা এমন জায়গায় যেখানে তার বসবাসের সকল আয়োজন আছে, যিনি মুসাফির নন। হ্যাঁ, এটা হ্যাঁ মানে সফরে আছেন এটা বোঝা যায় না, যেখানে গেলে তিনি সফরে আছেন এটা বোঝা যায় না, এটা হচ্ছে মুকিম। আর মুসাফির হচ্ছে যিনি এমন জায়গায় গিয়েছেন যেখানে তার বসবাসের জায়গা নয়, স্থায়ী বসবাস নেই, বাসস্থান নেই, পরিবার পরিজন নেই, তিনি কোনো জায়গা থেকে সফর করে এসেছেন, এখনও সফরের মধ্যে আছেন, আবার ফিরে যাবেন নিজ আবাসনে বা নিজ বাড়িতে, তিনি হচ্ছে মুসাফির। মুসাফির হচ্ছে সফরকারী ব্যক্তি, আর মুকিম হচ্ছে যিনি মানে স্থায়ী বসস্থানে বসবাসকারী ব্যক্তি। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেককে দেখি মসজিদে নামাজ আদায় করতে গিয়ে সিজদার জায়গায় গাড়ির চাবি, মানিব্যাগ, মোবাইল ফোন রাখেন সিজদার সামনে, এতে সালাতের কি ক্ষতি হয়? এটা তেমন কোনো বিধান নয়, এটা হচ্ছে হয়তো রাখার জায়গা, কোথায় রাখবেন, যদি দূরে রাখেন তো চুরি হয়ে নিয়ে যাবে, যদি পেছনে রাখেন তাহলে চুরি হয়ে যাবে,
আর যদি আপনার জুতা চুরি হয়ে যায়, যদি যদি সামনে মানে এই মাঝখানে রাখেন হয়তো উঠে যাওয়ার সময় ভুলে যাবেন, এই জন্য হয়তো খুব কাছে রাখেন। এটি একেবারে ব্যবস্থাপনার বিষয়, এটি নামাজের কোনো বিধানের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আমরা জানলাম প্রিয় দর্শক এই বাস্তব বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ইসলামে রিসালাত বলতে আসলে কি বোঝায়? রিসালাত রিসালাত অনেক একটি দীর্ঘ বিষয়। রিসালাতের মধ্যে কথা যেটা সেটা হচ্ছে এই, রিসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পয়গাম, মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে যেই সমস্ত আল্লাহর বান্দাগুন নবুয়ত এবং রিসালতের পয়গাম নিয়ে এসেছেন, দায়িত্ব নিয়ে এসেছেন, তারাই হচ্ছে রাসূল। রাসূলগণ যেই পয়গাম নিয়ে এসেছেন এটাকে রিসালত বলা হয় থাকে আল্লাহর পক্ষ থেকে। তাই রিসালতের বিষয়টি মানে বর্তমান মানে উম্মতে মুহাম্মাদের জন্য সেটা হচ্ছে তাদেরকে এটা স্বীকার করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এখানে মৌলিক কনসেপ্ট হচ্ছে অনেক মানে কথাগুলোর মধ্যে মৌলিক কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে তিনি আল্লাহর বান্দা, দুই নম্বর হচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তিন নম্বর হচ্ছে তিনি সর্বশেষ রাসূল, চার নম্বর হচ্ছে তিনি গোটা বিশ্ববাসীর কাছে রাসূল। মানে গোটা তার এই রিসালাতের বিষয়টি শুধুমাত্র মানে আরবদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর কাছে রাসূল। এরপর হচ্ছে তার পরে আর কোনো রাসূল আসবে না। কাউকে রাসূল অথবা নবী হিসেবে কেউ স্বীকার দিলে সে কাফের হয়ে যাবে। তার রিসালাতটাকে খাতেমুর রিসালাত, খাতামুন নবী, রিসালাতের সর্বশেষ রিসালাত হিসেবে স্বীকার করতে হবে। এটা মানে মেনে নিতে হবে এবং এটাকে বিশ্বাস করতে হবে। তার রিসালাতটা মানে এই পর্যায়ের, এটা খেয়াল রাখতে হবে। এরপরে রিসালত এর মৌলিক বিষয় হচ্ছে মানে তিনি যে বক্তব্য নিয়ে এসেছেন সেটাকে পরিপূর্ণরূপে মানে আল্লাহর পক্ষ থেকে এনেছেন এটা বন্ধ করতে হবে। এটা তার বক্তব্য, এই বিশ্বাস থাকতে হবে, এটা বিষয় আল্লাহর পক্ষ থেকে, এটা তো ঈমানের অংশ। ঈমান থাকবে না। দুই নম্বর হচ্ছে যেটা এটা রিসালাতের সাথে, রিসালাত তো পুরোটাই ঈমান। তারপরে এরপর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে সত্যায়িত করতে হবে। আগেরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এনেছেন, আর এগুলো সবগুলোকে সত্য বিশ্বাস করতে হবে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এগুলো। তিন নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে সবটাই ওয়াহী, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেননি, এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে মৌলিক রিসালাতের কথা। আমরা সংক্ষিপ্তভাবে জানলাম প্রিয় দর্শক। ভাই সামিউল হাসান, আপনি সবশেষে লিখেছেন 30 পারা পবিত্র কোরআন শরীফ খতম করলে কি একজন মুসলিম ভাই হাফিজ হতে পারে? জানাবেন ভাই। খতম কি আর হাফিজ কি, দুটি শব্দ জানলে তো হয়ে যায়। উনি কোন পরে শেষ করছেন না, পরে শেষ করে পড়া শেষ করে হাফিজ তো এক জিনিস না, হাফিজ তো মুখস্থ করতে হবে। হাফেজ বলা হয় তাকে যিনি পুরো কোরআনকে মুখস্থ করেছেন, হেফজ করেছেন। আর খতম বলা হয় তাকে যিনি কোরআন কারীম পাঠ করে শেষ করেছেন, তেলাওয়াত করে শেষ করেছেন। দুইটা জিনিসকে তিনি একসাথে মিশিয়ে ফেলেছেন। আমার মনে হয় দুটি জিনিসের অর্থ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই এই ধরনের হয়েছে কিনা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শরীফ ফাহাদ আবদুল্লাহ। লিখেছেন, আল্লাহর নাম রাখলে কি আব্দুল যোগ করতে হবে? কারণ সামি, নূর, সাবুর ইত্যাদি নামে আব্দুল যোগ করা হয় না। ধন্যবাদ এই ভাইকে। আপনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যদি কেউ কারো নাম রাখেন তাহলে তা আব্দ যোগ করতে হবে কিনা। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার এমন নাম হয়ে থাকে যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষভাবে নির্দিষ্ট, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না, যেগুলো বান্দাদের জন্য অথবা অন্য কেউ কারোর জন্য ব্যবহার করা হয়নি, সেই ধরনের নাম যদি হয়ে থাকে অবশ্যই কারো নাম যদি রাখতে হয় সেটাকে আব্দ দিয়েই তাবিদের মাধ্যমেই রাখতে হবে। এটা তাবিদের মাধ্যমেই রাখতে হবে, মানে আব্দ শব্দ যোগ করে রাখতে হবে। আব্দ শব্দ যোগ না করে তার এটা ভুল হবে এবং এই অবস্থায় তার এই নামকরণ করাটা হারাম হবে। আল্লাহ তাআলার নাম দিয়ে মানুষদেরকে ডাকবেন, এটা হতে পারে না। এরপরে আপনি যেমন দিয়ে উদাহরণ দিয়েছে, উদাহরণটা আপনি এই বিষয়ে এখানে সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে তিনটা নাম উল্লেখ করেছেন, সামি, নূর, সাবুর। সামি, নূর, সবুর। তার মধ্যে নূর আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়। আর সামি এবং সবুর এই দুইটি আল্লাহ তাআলার নামের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ব্যবহার করেছেন। সুতরাং
যেগুলো মানুষের জন্য ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে যদি আব্দ ব্যবহার নাও করা হয় এতে কোনো অসুবিধা নেই। বাকি নূর শব্দটি আল্লাহ তাআলার নামই নয়। এ নিয়ে মানে দীর্ঘ বক্তব্য রয়েছে, আমার মনে হচ্ছে যেন এই আলোচনা নয়, সেটা একটা দীর্ঘ শেষে আলোচনা। চলে এসেছি, আজকে তো সম্ভবই না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নাম নিয়ে আমরা অনেক প্রশ্ন পাই, এজন্য আমরা লাইভ অনুষ্ঠানে নামের প্রশ্ন নিতে চাই না। কারণ আমাদের মধ্যে প্রশ্ন জাগে ভাই, শুধু আপনারা প্রশ্ন করবেন, আমাদেরও প্রশ্ন আছে। একটি সন্তান পৃথিবীতে আবির্ভূত হবে, কত মাস আগে আমরা জেনে যাই। এই বড় নিয়ামত আল্লাহ আমাদের দিচ্ছেন, আমরা কি সতর্ক হব না একটি সুন্দর নাম নির্বাচনে? নাম রাখার পরে কেন আমরা প্রশ্ন করি? এ কারণে সে প্রবাদটি আবার উচ্চারণ করতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।